প্রত্যেক মানুষের জীবনেই একজন নারীর দরকার হয় যখন মানুষটির জীবন আগোছালো হয়ে যায়। কারণ শুধুমাত্র দাবা খেলার মতোই রানী একমাত্র রাজাকে সব দিক থেকে রক্ষা করে। তোমার যা নেই তার পেছনে ছোট, যা আছে তা নষ্ট করো না। মনে রেখো, আজকে তোমার যা আছে, গতকাল তুমি সেটার পেছনে ছুটেছিলে। চিন্তা করো না, কেউ বিনা কারণে তোমাকে ঘৃণা করলে একদিন বিনা কারণেই তোমার ভাগ্যে ভালোবাসা জুটবে। একজন মানুষ যখন কাউকে এক সমুদ্র ভালোবেসে ভালোবাসার সমুদ্রের ঢেউয়ে শুধু ভেসেই যায়, কোনো কূল কিনারা কিছুই পায় না, তখন সে চুপ হয়ে যায়। প্রিয় মানুষটির কাছ থেকে যখন কেউ গুরুত্বের অভাব অনুভব করে, তখন সে মানুষটি চুপ হয়ে যায়। অভিজ্ঞতা হলো এমন চিরুনি যা আমরা আমাদের মাথার সমস্ত চুল ঝরে পড়ার পর পাই। একজন মানুষ এই জন্যে মহান হয় না কারণ সে জীবনে ব্যর্থ হয়নি, বরং সে এই জন্য মহান হয় কারণ ব্যর্থতা তাকে আটকে রাখতে পারেনি। মেয়েরা সব কিছুর ভাগ দিতে পারে, কিন্তু ভালোবাসার মানুষটির ভাগ দিতে পারে না, এমনকি তার আশেপাশে কোনো মেয়ের ছায়া পর্যন্ত সহ্য করতে পারে না। যে তোমার কান্নার কারণ খুঁজে না, সে তোমার মৃত্যুতেও কষ্ট পাবে না। বিশ্বাস কথাটি ভালোবাসার থেকেও দামি, কারণ বিশ্বাস না থাকলে ভালোবাসা টিকে থাকে না। সম্পর্ক ভেঙে গেলেও দুটি জিনিস থাকে, এক মায়া এবং দুই অনুভূতি। জগতের সমস্ত অন্ধকার মিলেও একটি মোমবাতির আলোকে আড়াল করতে পারে না। শরীরের ওপর জোর খাটানো যায়, কিন্তু মনের ওপর একদমই না। একটা মেয়ে বিয়ের পর তখনই সুখী হয় যখন তার স্বামী তাকে বোঝে, ভালোবেসে আগলে রাখে, মূল্যায়ন করে। তাই পরিবারের অন্য মানুষ যেমনই হোক না কেন, স্বামী ঠিক থাকলে মেয়েরা নুন ভাতেও খুশি। আমরা সবসময় মনে করি আমাদের স্মৃতিশক্তি খুবই দুর্বল, কিন্তু আমরা যখন কাউকে ভুলতে চেষ্টা করি, ঠিক তখন বুঝতে পারি আমাদের স্মৃতিশক্তি কতটা শক্তিশালী। যদি তুমি আমাকে বোকা বানাও, তাহলে তোমার ব্যবহারে আমি লজ্জিত, আর যদি তুমি আমাকে দ্বিতীয়বারের জন্য বোকা বানাও, তাহলে আমি নিজের নির্বুদ্ধিতার জন্য লজ্জিত। তুমি যতই ভালো হও না কেন, যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন, যতই কষ্ট সহ্য করো না কেন, কিছু মানুষের কাছে তবুও তুমি কখনোই ভালো হতে পারবে না। যে গুরুত্ব দেয় তাকে মূল্য দাও, যে দূরত্ব চায় তাকে মুক্তি দাও। মনোবিজ্ঞানীদের মতে, যদি তুমি দুঃখী থাকো বা টেনশনে থাকো, তাহলে মায়ের সাথে কথা বলো, কারণ মা আমাদের শরীরে অক্সিটোসিন নামক কেমিক্যাল রিলিজ করে, যার ফলে মুড ভালো হয়ে যায়। যারা নতুন কিছু খুঁজে না, একদিন তাদেরও কেউ খুঁজবে না। মানুষের সাথে কথা কম বলুন, দেখবেন জীবনের অর্ধেক অশান্তি কমে গেছে। কখনো কখনো ঠোঁট হাসলেও মন হাসতে পারে না। অভিনয়টা নিজের সাথেই চলে, মনের সাথে চলে না। যখন ছোট ছিলাম খুব চিৎকার করে কাঁদতাম, যেটা পছন্দ সেটা পাওয়ার জন্য। আজ বড় হয়ে চুপে চুপে কাঁদি, যেটা পছন্দ সেটা ভোলার জন্য। মায়া, ভালোবাসা আর আবেগ, এই তিনটে জিনিস যাদের মধ্যে বেশি থাকে, তারাই মানুষের কাছ থেকে বেশি কষ্ট পায়। খুশি থাকতে যা যা করতে হবে, মায়া ত্যাগ করতে হবে, অতিরিক্ত আশা করা যাবে না, নিজেকে নিজের সময় দিতে হবে, অতিরিক্ত চিন্তা ছেড়ে দিন। মিথ্যে মোহের ভালোবাসার পেছনে ছোটা বাদ দিন, আয় করতে শিখুন। যাই হোক না কেন, নিজেকে বুঝাতে শিখুন, সব ঠিক হয়ে যাবে। সরল অঙ্কের ফল এবং সরল মানুষের জীবনের ফলাফল বেশিরভাগ ক্ষেত্রেই শূন্য হয়, কারণ সব কিছুর সাথেই যোগ বিয়োগ গুণ ও অবশেষে ভাগ করে ফলাফল শূন্য হয়ে যায়। মেয়েদের শারীরিক চাহিদা বাড়াতে সহায়ক কিছু খাওয়ার হলো: 1. ডার্ক চকলেট।
এতে সেরোটোনিন ও ডোপামিন বাড়ে, যা মুড ও রোমান্টিক অনুভূতি জাগায়। 2. বাদাম ও বীজ, আলমন্ড, আখরোট, কুমড়োর বীজ। এতে জিঙ্ক থাকে, যা যৌন হরমোন বাড়াতে সাহায্য করে। 3. ফলমূল, স্ট্রবেরি, ডালিম, তরমুজ, কলা। এগুলো রক্ত সঞ্চালন ভালো করে, শরীরকে এনার্জি দেয়। 4. ওমেগা 3 সমৃদ্ধ খাবার, সেমন ফিশ, টুনা, ফ্ল্যাক্সিড। হরমোন ব্যালেন্স রাখতে সাহায্য করে। 5. মধু, এতে বরন থাকে, যা হরমোন নিয়ন্ত্রণে সহায়তা করে। 6. মশলা, আদা, দারুচিনি, রসুন, মরিচ। শরীরে উষ্ণতা ও রক্ত সঞ্চালন বাড়ায়। 7. অ্যাভোকাডো, এতে স্বাস্থ্যকর ফ্যাট আছে, যা হরমোন ও এনার্জি দুটোই বাড়ায়। তবে মনে রাখবেন, মানসিক অবস্থা, স্ট্রেস, ঘুম ও সম্পর্কের আবেগও শারীরিক চাহিদায় অনেক বেশি প্রভাব ফেলে। শুধু খাবার নয়, সুস্থ জীবনযাপন, নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম ও মানসিক স্বস্তি মেয়েদের শারীরিক আকাঙ্ক্ষা বাড়ায়। কারো জন্য কারো জীবন থেমে থাকে না, জীবন চলে জীবনের নিয়মে, শুধু অভ্যাসটা পাল্টে নিতে হয়। পকেটে 10 টাকা থাকলে সেটা দিয়ে কিছু খাবো, নাকি হেঁটে না গিয়ে গাড়িতে করে যাব, এটাও আমাদের 10 মিনিট ভাবতে হয়, কারণ আমরা মধ্যবিত্ত। জীবনে যাকে খুব ভালোবাসবে সে তোমাকে অবহেলা করবে, যাকে খুব বিশ্বাস করবে সেই বিশ্বাস ভাঙবে, আর যাকে ভালো বন্ধু ভাববে সে প্রতারণা করবে। তর্কে জেতা বুদ্ধিমানের কাজ নয়, বরং বুদ্ধিমানের কাজ হলো তর্কে না জড়ানো। সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে চেনা, আর সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যদেরকে উপদেশ দেওয়া। কেউ ব্যক্তিত্বের প্রেমে পড়ে, কেউ কণ্ঠস্বরের প্রেমে পড়ে, কেউ চঞ্চলতার প্রেমে পড়ে, কেউ মায়াবী চোখের প্রেমে পড়ে, কেউ মানুষটা যেমনই হোক শুধু ওই মানুষের প্রেমে পড়ে। হঠাৎ করে ধনী হয়ে ওঠা মানুষের বাড়িতে ভুল করেও যাবেন না, কারণ বাড়ির প্রত্যেকটা জিনিসের দাম আপনাকে শোনাতে থাকবে। যখন সুখের একটা দরজা বন্ধ হয়ে যায়, তখন অবশ্যই সুখের আরও কিছু দরজা খুলে যাবে, কিন্তু আপনি যদি সর্বদা বন্ধ দরজার দিকেই তাকিয়ে থাকেন, তবে খুলে যাওয়া দরজাগুলো আপনি দেখতেই পাবেন না। দায়িত্ববোধ শেখানো যায় না, সময় আর পরিস্থিতি দায়িত্ববান বানিয়ে দেয়। সাফল্য চাইলে সাফল্যকে লক্ষ্য বানিও না, তুমি যা করতে ভালোবাসো সেটাই করতে থাকো, সাফল্য নিজেই ধরা দেবে। সুন্দর মানেই শুধু সাদা চামড়া না, সবাই সাদা চামড়ার প্রেমে পড়ে না। সৌন্দর্য ব্যাপারটা এক একজনের কাছে এক এক রকম হয়।